জগন্নাথ দেবের মাসির বাড়িতে এখন উৎসবের আবহ। বছরের অন্যান্য সময় নিরালায় থাকলেও রথে প্রভু জগন্নাথ আসার পরেই উৎসবের আলো মাসির বাড়িতে। সেই নিয়মের ব্যতিক্রম হলো না দীঘাতেও। দিনে 3 বার ভোগ, বিশেষ রাজভোগ, আর তার সাথেই জগন্নাথ দেবের অন্যতম প্রিয় খুদের পিঠে নিবেদন করা হচ্ছে। সকাল থেকেই শুরু হচ্ছে নানান আচার অনুষ্ঠান। সমুদ্রের গর্জনের সঙ্গে মিলেমিশে যাচ্ছে মন্দিরের কাঁসর ঘণ্টার ধ্বনি। প্রতিদিন বিকেলের মধ্যেই প্রভু জগন্নাথের প্রিয় খুদের পিঠে তৈরি করছেন 7-8 জন সেবায়েত। লুচি, পরোটা আর সেই খুদের পিঠে সন্ধ্যের ভোগে প্রধান অর্ঘ্য। মাসির বাড়িতে আসতে সবাই ভালোবাসে। ইনারা বছরে একবার মাসির বাড়ি আসেন এবং 7 দিন থাকেন। 7 দিনে আমাদের যথারীতি মানে যতটা সাধ্য মতন ছাপানো হচ্ছে, তত পরিমাণ কি হচ্ছে, পিঠে তো মাস্ট দেওয়া হচ্ছে। এসেই তিনি পিঠে খেয়েছিলেন, তারপরে আবার সকালবেলা এসে সন্ধ্যার সময় এসে তারপর ভোগ দেওয়া হয়েছে, পিঠে দেওয়া হয়েছে। তারপর থেকে যথাসাধ্য মানে যতটা সম্ভব, যতটা মানে অতিথিকে আপ্যায়ন করা যায় সেটুকু আপ্যায়ন করা হচ্ছে। এবারে বিভিন্ন রকম কালকে আবার হেরা পঞ্চমী আছে, কালকে লক্ষ্মী আসবেন, লক্ষ্মী এসে সেখানে একটা বিশেষ পুজো হবে, মাসির বাড়িতে বিশেষ পুজো হবে। পুজো পরে যেরকম অন্নভোগ, যেরকম পিঠে পায়েস, যেরকম রাত্রেবেলা শয়নের আগে যতটুকু যেরকম পিঠে, কোন দিন পিঠে, কোন দিন পুরি তরকারি, কোন দিন কোনো বিভিন্ন রকম আইটেম করে যতটা সাধ্য আমরা সাধ্য মতন চেষ্টা করে দিচ্ছি। সকালে, দুপুরে, রাতে 3 বেলা ভোগ নিবেদন করা হচ্ছে। দুপুরে থাকে রাজভোগ, 5 রকমের ভাজা, শুক্তো, ডাল, সবজি, পায়েস। সকাল থেকে ফার্স্ট আগে আরতি হচ্ছে সকাল 6টায়, তারপরে 8টা 9টায় বালিভোগ দেওয়া হচ্ছে। তার মধ্যে চিড়া থাকছে, বিভিন্ন ফল থাকছে, মিষ্টি থাকছে, এইভাবে বালিভোগ দেওয়া হচ্ছে। 12টার মধ্যে অন্নভোগ দেওয়া হচ্ছে। এই অন্নভোগ মধ্যে থাকছে আপনার অন্ন, ডাল আর আনাজের 7 রকম ভাজা, আর হ্যাঁ শুক্তো, আর আলু পটল এবং পায়েস, মিষ্টি এবং পিঠা। এগুলো যতটুকু আমাদের ক্ষমতা বা সক্ষম বা করা সম্ভব হয় ততটুকু আমাদের হৃদয়ের বা মনের মতন আমরা চেষ্টা করে ঠাকুরের সন্তুষ্ট জন্য আমরা চেষ্টা করি। দুপুর 12টায় রাজভোগের পর 1টা থেকে 3টে পর্যন্ত বিশ্রামে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এরপর ফের খুলে যায় মন্দিরের দরজা। রাতে শোবার আগে প্রভুকে দেওয়া হয় দুধ ও শুকনো ফল। মাসির বাড়ির সামনে ঝাউবাগানে শোভা পাচ্ছে নন্দী ঘোষ, তালধ্বজ ও দর্পদলন রথ। সেই আলোর রোশনাইয়ে সৈকত চত্বর যেন আলো ঝলমলে হয়ে ওঠে। প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটক, দর্শনার্থীরা। মাসির বাড়িতে আছেন জানতাম না আমি তো আমরা ওইখানে গেছিলাম ফার্স্টে মেন মন্দিরে, জগন্নাথ ধামে। তো ওইখানে দেখলাম যে বন্ধ আছে, আর বললো মাসির বাড়িতে আছে। তো আমরা এখানে চলে এলাম দেখতে, বিকজ আমরা সকাল থেকেই। মাসির বাড়ি কেমন দেখলেন? মাসির বাড়ি সুন্দর দেখলাম, আগে কখনো দেখি। আর এবার যেখানে মেইন মন্দির ওখানে গিয়ে জানতে পারি যে ওখানে ঠাকুর নেই। তাই আমাদের অটোওয়ালা বললো যে আচ্ছা, আমরা সকাল থেকে না খেয়ে আছি, যে মনের মধ্যে পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল। ঠাকুরমশাইকে বলে আমরা যে মেইন মানে ঠাকুর আছে যেখানে পাথরের, যেটা জলে ভেসে এসেছিল, ওখানে আমরা আমাদের পুজো দেওয়ার সৌভাগ্য হয়েছে। আর মাসির বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমরা বাইরে থেকে দর্শন করেছি। শেষ দিন অর্থাৎ ফেরত রথে ভোগ খাওয়ানো হবে প্রায় 10,000 ভক্তকে। সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্ডার রিপোর্ট, দ্য ওয়াল।